ইরান এবং ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে যখন মধ্যপ্রাচ্য স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখনই সেই আশাবাদে আঘাত হানল ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার ২ দিনের মাথায় হঠাৎ করেই দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালিয়েছে তেল আবিব। শুক্রবারের সকালে লেবাননের আকাশে গর্জে ওঠে ইসরায়েলি বিমান। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, আলী আল তাহের, কোফার দেবনিত ও নাবাতিহে আল ফোকার বনাঞ্চল সহ পার্বত্য অঞ্চলে পরপর ২ দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে একজন নারী নিহত এবং অন্তত ১৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি, যেটি নাকি নতুন করে নির্মাণের চেষ্টা চলছিল। তবে এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল লেবানন সংঘাতের পেছনের ইতিহাস বেশ দীর্ঘ। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে ধারাবাহিকভাবে হামলা শুরু করে, যা ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর পূর্ণমাত্রায় রূপ নেয়। সরকারি তথ্য অনুযায়ী এই দীর্ঘ সংঘাতে ৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত প্রায় ১৭,০০০ এবং বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১৪ লাখ মানুষ। ২০২৪ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবে সেই চুক্তির কোনো প্রতিফলন দেখা যায়নি। লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় ৩,০০০ বার সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০৮ জনের বেশি এবং আহত হয়েছেন আরও ৫০০ বেশি। চুক্তির অংশ হিসেবে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের শেষ সময়সীমা নির্ধারিত ছিল ২০২৫ সালের ২৬ জানুয়ারি। কিন্তু নেতানিয়াহুর অনীহার কারণে সেই সময় ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও শেষ পর্যন্ত ইসরায়েল কোনো সেনা প্রত্যাহার করেনি, বরং এখনও ৫টি সীমান্ত ঘাঁটিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে তেল আবিব।